জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। স্বৈরাচারের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান প্রধান উপদেষ্টার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ, সব প্রস্তুতি সম্পন্ন। প্রাথমিকে ১৭,০০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শাপলার পাশাপাশি সাদা শাপলা ও লাল শাপলা চাই এনসিপি। আগামী ৪ দিন ঝড় বৃষ্টির আভাস। যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলার দায় নিয়ে ক্ষতিপূরণ দিতে হবে জানালো ইরান। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো, একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। গণ অভ্যুত্থান দিবসের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ ৫ আগস্ট। ১ বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মুখবন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন। বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মুখবন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। উপদেষ্টা বলেন, আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সকল জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, হারিয়েছেন দৃষ্টিশক্তি। জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে। গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, বয়োজ্যেষ্ঠ, নারী পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একযোগে চলছে নিয়োগ, পদোন্নতি ও স্কুল ফিডিং কার্যক্রম, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ইতোমধ্যে ১৭,০০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ৩,০০০ প্রধান শিক্ষক পাবেন সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ। তবে একটি মামলার জেরে ৩২,০০০ সহকারী শিক্ষকের পদোন্নতি আটকে আছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, মামলা নিষ্পত্তি হলে দ্রুতই পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হবে। সোমবার রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডাক্তার বিধান রঞ্জন বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক একই গ্রেডে থাকলেও প্রশাসনিক কাঠামোয় কোনো সমস্যা হবে না, কারণ অনেক দপ্তরেই নিয়ন্ত্রক ও অধীনস্থ কর্মকর্তা একই গ্রেডে থেকে কাজ করছেন। এ বিষয়ে বেতন কমিশন প্রয়োজনীয় বিবেচনা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন সংশোধন করে কলম ও মোবাইল প্রতীক পছন্দ থেকে বাদ দিয়ে প্রথম পছন্দের শাপলা প্রতীকের পর দ্বিতীয় ক্রম সাদা শাপলা ও তৃতীয় ক্রম লাল শাপলা চেয়ে জাতীয় নাগরিক পার্টি দলীয় প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। ইসি সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, এনসিপির পক্ষ থেকে শাপলা চেয়ে একটা আবেদন করে গেছে। 3 ধরনের শাপলা রিলেটেড আবেদন দিয়েছে তারা। ইসি সচিব
জানান, নির্বাচন সংক্রান্ত যে কেউ যে কোনো নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারে। আবেদনের কিছু বিষয় প্রশাসনিক রয়েছে, আবার কিছু বিষয় নির্বাচন কমিশনের বিষয় রয়েছে। শাপলা রিলেটেড বিষয়টি ইসির বিষয়। আইন বিধি অনুযায়ী সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। গত 22 জুলাই নির্বাচন কমিশনে আবেদনের সময় এনসিপি শাপলা প্রতীকের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় পছন্দের তালিকায় ছিল কলম ও মোবাইল। পরবর্তীতে নির্বাচন কমিশনের সংরক্ষিত প্রতীক তালিকা অর্থাৎ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে শাপলা প্রতীক হিসেবে রাখা হয়নি। এরপর গত 3 আগস্ট দলের দলিলাদি ও তথ্য ঘাটতি পূরণের আবেদনের সময় এনসিপির পক্ষ থেকে কলম ও মোবাইল বাদ দিয়ে সাদা শাপলা ও লাল শাপলা সংশোধন আবেদন জমা দিয়েছে। দেশ ও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয় থাকার কারণে সারা দেশে আগামী 4 দিন টানা ঝড় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভবিষ্যতে যে কোনো আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার জন্য দায়ী করা হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ভারী বোমা হামলা চালায়। ওই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু করা যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনাকে বিচ্ছিন্ন করে দেয়। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো সম্ভাব্য আলোচনায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা এবং তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়ার অন্যতম বিষয় হবে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 5 আগস্টের রাশিফল। মেষ রাশির সকালের দিকে অশান্তি এবং অতিরিক্ত খরচ হওয়ার আশঙ্কা আছে। গবেষকদের জীবনে কোনো শুভ পরিবর্তন আসতে পারে। বৃষ রাশি, কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে এবং শরীরের কোনো কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে। মিথুন রাশি, প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য সারাদিন মেজাজ গরম থাকবে এবং ব্যবসায়ে স্বস্তি পেতে পারেন। কর্কট রাশি, আজ সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। সারাদিন কোনো কাজ নিয়ে চিন্তা থাকবে। সিংহ রাশির, সম্পত্তির ব্যাপারে চাপ বাড়বে। অপরের কোনো উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে। কন্যা রাশির, বুদ্ধির ভুলের জন্য চাপ আসতে পারে এবং ব্যবসায়ে ক্রেতার সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। তুলা রাশির, কোনো বিশেষ কারণে আজ আনন্দ বাড়তে পারে এবং বাড়তি কাজের চাপও বাড়তে পারে। বৃশ্চিক রাশির, নিন্দা আলোচনা হতে পারে এবং কিছু পাওনা আদায় হওয়ার সম্ভাবনা প্রবল। ধনু রাশির, মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা আছে। শত্রুর ব্যাপারে চাপ থাকবে। মকর রাশি, গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির সুযোগ পাবেন এবং বাড়তি কোনো ব্যবসার জন্য আলোচনা হবে। কুম্ভ রাশি, কারো কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে এবং বাড়তি কোনো ব্যবসা থেকে অর্থ আসতে পারে। মীন রাশির, আজ বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে। ভালো কোনো জিনিস নষ্ট হওয়ারও আশঙ্কা প্রবল। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।